হে ঋষি, পূর্বজন্মের ফলস্বরূপ আমি এই জন্ম পেয়েছি। নমস্কার, আপনাদের স্বাগত। বন্ধুরা, একটি টিকটিকি জানিয়েছে যে নারী নিজের স্বামীকে বসে রাখেন এবং যে স্বামী নিজের স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন তাদের সঙ্গে কি ঘটে। যদি আপনার ঘরেও টিকটিকি থাকে তবে সেই টিকটিকিদের সাথে আপনার পূর্বজন্মের গভীর সম্পর্ক রয়েছে। শেষ পর্যন্ত সেই টিকটিকিগুলো আপনার ঘরে কেন আসে? তাদের কোন ইচ্ছাগুলো থাকে? কেন আপনার স্ত্রী ওই টিকটিকিদের ভয় পান বা তাদের এত ঘৃণা করেন? এর পেছনে অনেক গভীর রহস্য রয়েছে যা শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলেছেন। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এতে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরের টিকটিকিদের সাথে আপনার পূর্বজন্মের কোন সম্পর্ক আছে কিনা। তো চলুন বন্ধুরা, দেরি না করে আপনাদের জানাই। বন্ধুরা, একসময়ের কথা, দেবর্ষি নারদ বিনম্র হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে মাধব, কৃপা করে আমাকে বলুন যে নারী নিজের স্বামীকে বসে আনার জন্য নানা রকম উপায় অবলম্বন করেন, তিনি নিজের কর্মের কেমন ফল পান? স্বামীকে বসে রাখা নারীর কি গতি হয়, আর কি হয় যদি স্বামী ও স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন? শ্রীকৃষ্ণ নারদের কৌতূহল দেখে মৃদু হাসলেন এবং বললেন, নারদ, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিবাহের মতো পবিত্র বন্ধনে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হন, কিন্তু যদি স্ত্রী নিজের অহংকার বা মোহবশত স্বামীকে বসে আনার চেষ্টা করেন তবে তার পরিণাম খুব দুঃখজনক হতে পারে। যদি স্বামী ও স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন তবে তাকেও এর ফল ভোগ করতে হয়। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে যা আজ আমি তোমাকে শোনাচ্ছি। তুমি এটি মন দিয়ে শোনো। যে স্বামী স্ত্রী এই কথাটি মনোযোগ দিয়ে পুরোটা শোনেন তারা সর্বদা সুখী, সৌভাগ্যবান এবং সমৃদ্ধ হন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে কথা শোনাতে শুরু করলেন। হে দেবর্ষি, প্রাচীনকালের কথা। সেই সময় রুকুমাঙ্গদ নামে এক পরাক্রমী এবং ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। রাজা রুকমাঙ্গদ ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত ছিলেন এবং সর্বদা ধর্ম পালন করতেন। তার স্ত্রী রানী মোহিনী ছিলেন অত্যন্ত রূপবতী এবং সদ্গুণে বিভূষিতা। রাজা এবং রানীর মধ্যে গভীর প্রেম ও শ্রদ্ধা ছিল। একদিন রাজা রূপমাঙ্গদ তার প্রিয় রানী মোহিনীকে সঙ্গে নিয়ে ভ্রমণে বের হলেন। তারা মনোরম মন্দরাচল পর্বতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দুজনেই রাজকীয় অশ্বে চড়ে পর্বতের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে রাজা তার ঘোড়ার লাগাম খুলে দিলেন যাতে সেটি স্বাধীনভাবে সবুজ ঘাস খেতে পারে, এবং তারা দুজনে কিছুক্ষণ হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। মনোরম উপত্যকায় তারা কিছু সময় শান্ত মনে ঘুরে বেড়ালেন। পর্বতের সবুজ উপত্যকা, পাখিদের মধুর কলরব এবং মৃদু সুগন্ধি বাতাস তাদের হৃদয়কে প্রসন্ন করে দিল। সময়ের কোন খেয়াল রইল না এবং সন্ধ্যা ঘনিয়ে আসতেই রাজা ও রানী ফিরে আসার কথা ভাবলেন। তারা সেই স্থানের দিকে ফিরে আসতে লাগলেন যেখানে তাদের ঘোড়া ঘাস খাচ্ছিল। তখনই রাজা রুকমাঙ্গদ দূর থেকে দেখলেন যে তাদের শক্তিশালী ঘোড়াটি বড় অস্থির হয়ে তার সামনের খুর দিয়ে মাটি খুঁড়ছে। ঘোড়ার খুরগুলো বজ্রের মতো কঠোর ছিল এবং জোরে জোরে ভূমিতে আঘাত করছিল। এমন মনে হচ্ছিল যেন ঘোড়াটি মাটির নিচে কিছু খুঁজছে বা কোন কিছু দেখে ভয় পেয়ে মাটিতে আঘাত করছে। রাজা চিন্তিত হয়ে বললেন, মোহিনী, দেখো তো আমাদের ঘোড়াটি এভাবে মাটি কেন খুঁড়ছে? নিশ্চয়ই মাটির নিচে কোন জীব আটকে আছে। রানী মোহিনীও সে দৃশ্য দেখলেন এবং ঘাবড়ে গেলেন। রাজা রুকমাঙ্গ দ্রুত ঘোড়ার দিকে এগিয়ে গেলেন এবং লাগাম ধরে তাকে শান্ত করতে লাগলেন। ঘোড়াটি হেসাধ্বনি করে মাটি ঘোড়া বন্ধ করছিল না। রাজা এবং রানী কাছে গিয়ে লক্ষ্য করলেন যে ঘোড়ার খুর একটা জীবকে আঘাত করছে। রাজা ও রানীর কাছে পৌঁছানো পর্যন্ত ঘোড়াটি মাটি বেশ খানিকটা খুঁড়ে ফেলেছিল। ঘোড়ার আঘাতে মাটি চারদিকে ছড়িয়ে পড়ছিল। তারা দেখলেন যে মাটির ভেতর থেকে একটা ছোট টিকটিকি হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে। বেচারা টিকটিকিটি সেখানেই কোন গর্তে থাকত এবং ঘোড়ার খুরের আঘাতে তার বাসস্থান ধ্বংস হয়ে গিয়েছিল। সে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছিল। এখনও সেই টিকটিকিটি পুরোপুরি বাইরে বের হতে পারেনি। এমন সময় ঘোড়ার একটি তীক্ষ্ণ এবং ভারী আঘাতে তার ছোট্ট শরীরটি খুব খারাপভাবে জখম হল। ঘোড়ার খুরের সরাসরি আঘাতে টিকটিকিটি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল এবং জ্ঞান হারাল। তার নাজুক শরীর ব্যথায় ফেটে গিয়েছিল। দয়ালু রাজা রুকমাঙ্গদ এই হৃদয়বিদারক দৃশ্য দেখে তার হৃদয় করুণায় ভরে উঠল। এক মুহূর্ত আগেও তারা প্রসন্নচিত্ত ছিলেন,
কিন্তু এখন তাদের চোখে সেই নিরীহ প্রাণীটির জন্য দয়া উঠলে উঠল। তিনি তৎক্ষণাৎ ঘোড়ার লাগাম টেনে তাকে থামালেন এবং দ্রুত আহত টিকটিকিটির দিকে এগিয়ে গেলেন। রাজা গাছ থেকে কিছু বড় কোমল পাতা ছিঁড়লেন এবং সাবধানতার সাথে সেই পাতার সাহায্যে টিকটিকিটির আহত শরীরকে ঘোড়ার খুরের নিচ থেকে তুললেন। টিকটিকিটির শরীর প্রাণহীন মনে হচ্ছিল এবং সে মূর্ছিত অবস্থায় ছিল। রানী মোহিনীও রাজার সাথে সেখানে পৌঁছে গিয়েছিলেন। রাজা রূপমঙ্গল সেই অচৈতন্য পড়ে থাকা টিকটিকিটিকে বড় স্নেহে ঘাসপাতা বিছানো জমিতে রাখলেন। টিকটিকিটির শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তার ছোট্ট শরীরটি তখনও কাঁপছিল। সে জীবিত তো ছিল, কিন্তু তীব্র যন্ত্রণার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। রাজা চিন্তিত হয়ে রানীকে বললেন, সুন্দরী, এক্ষুনি স্বচ্ছ এবং শীতল জল নিয়ে এসো। এই ছোট্ট টিকটিকিটি আমাদের ঘোড়ার নিচে চাপা পড়ে মূর্ছিত হয়ে গেছে। একে তাড়াতাড়ি জল দিয়ে সিঞ্চন করতে হবে, তবেই এ বাঁচতে পারবে। স্বামীর আজ্ঞাতেই রানী মোহিনী তক্ষুনি কাছের ঝরনার দিকে দৌড়ালেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের হাতে শীতল নির্মল জল ভরে ফিরে এলেন। রাজা ঝুঁকে নিজের হাতে সেই ঠান্ডা জল টিকটিকির শরীরে ধীরে ধীরে ছিটাতে শুরু করলেন। শীতল জলের ফোঁটা পড়তেই যেন অলৌকিক কিছু ঘটল। অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা সেই টিকটিকিটির শরীরে ধীরে ধীরে নড়াচড়া শুরু হল। কিছুক্ষণ ধরে রাজা তাকে জল দিতে থাকলেন এবং মোহিনী পাশে দাঁড়িয়ে আশা ভরা দৃষ্টিতে এই দৃশ্য দেখতে লাগলেন। অবশেষে শীতল জলের স্পর্শে টিকটিকিটি চোখ খুলল। তার মূর্ছা ভাঙল এবং চেতনা ফিরে এল। আহত হওয়ার কারণে তার শরীরে অত্যন্ত যন্ত্রণা ছিল, তবুও সে পাশ ফিরে নিজের ছোট্ট চোখ দিয়ে রাজার দিকে তাকাল। রাজা রূপমাঙ্গদ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কোমল স্বরে বললেন, ভগবানের অশেষ কৃপা, এটি এখন জ্ঞান ফিরে পেয়েছে। রানী মোহিনীও সন্তোষ প্রকাশ করলেন, হায় স্বামী, ঠান্ডা জলে এর জ্ঞান ফিরতে দেরি হল না। আপনি একদম সঠিক সময় একে বাঁচিয়ে নিলেন। টিকটিকিটি কিছুক্ষণ ব্যথায় ছট করতে থাকল। তারপর সে যেন সাহস সঞ্চয় করে নিজের চোখ পুরোপুরি খুলল। সামনে রাজদম্পতিকে দাঁড়িয়ে দেখে সে বুঝতে পারল যে এদের প্রচেষ্টাতেই তার প্রাণ বেঁচেছে। সে নিরীহ জীবটি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে রাজা রূপমঙ্গদের দিকে তাকাল। রাজা দয়ালু হাসির সাথে তার মাথায় হালকা স্পর্শ করলেন, যেন আশ্বাস দিচ্ছেন যে এখন সে নিরাপদ। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাটিতে পড়ে থাকা সেই সাধারণ টিকটিকিটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলতে লাগল। দুর্বল এবং কম্পিত স্বরে সে রাজাকে সম্বোধন করল, মহাবাহু রূপমঙ্গদ মহারাজ, আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন তার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। আপনার মতো পুণ্যবান রাজার সান্নিধ্যে আসায় আমি এখন সবকিছু জানতে পেরেছি। একটা শুনে রাজা এবং রানী দুজনেই অবাক হয়ে গেলেন। আরে একি, এই টিকটিকি তো মানুষের ভাষায় কথা বলছে। রাজা হাত জোট করে সেই টিকটিকিকে জিজ্ঞেস করলেন, হে দেবী, আপনি কে এবং আপনার এমন দশা কি কারণে হল? আর আপনি মানুষের ভাষায় কথা কিভাবে বলতে পারছেন? দয়া করে আমাকে আপনার বৃত্তান্ত বিস্তারিত শোনান, যাতে আমি আপনাকে সাহায্য করতে পারি। তখন সেই টিকটিকি বলতে লাগল, হে রাজন, দয়া করে আমার কথা শুনুন। আমি কোন সাধারণ টিকটিকি নই, বরং নিজের পূর্বজন্মের কর্মফল ভোগ করা এক পাপী আত্মা। যদি আপনার কৃপা না হতো তবে আজ আমার জীবন শেষ হয়ে যেত। আজ যখন আপনার মতো ভগবান বিষ্ণুর পরম ভক্তের সান্নিধ্যে আমি পেলাম, তখন আমি মানুষের মতো বাণী লাভ করলাম এবং আমার পূর্বজন্মের সমস্ত কর্ম আমার মনে পড়ে গেছে। তাই আমি আপনাকে আমার পূর্বজন্মের চরিত্র শোনাচ্ছি, তবেই আপনি আমার এই দুঃখের কারণ বুঝতে পারবেন। সেই ছোট্ট প্রাণীটির মুখে এমন কথা শুনে রাজা রূপমাঙ্গদ আশ্চর্যচকিত ছিলেন, কিন্তু তিনি ধর্ম ও আধ্যাত্মের গূঢ় রহস্য সম্পর্কে ভালোভাবেই পরিচিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই এটি কোনো পূর্বজন্মেরই প্রাণী, যে অভিশাপ বা পাপের কারণে টিকটিকি হয়েছে। তিনি তৎক্ষণাৎ নিজের বিস্ময় সামলে নিলেন এবং মাটিতে ঝুঁকে নরম স্বরে বললেন, হে অবলা প্রাণী, নিঃসংকোচে তোমার বৃত্তান্ত শোনাও। আমি মনোযোগ দিয়ে শুনব। তোমার কষ্টের কারণ জানা মোদের কর্তব্য। তুমি নিশ্চিন্ত হয়ে সব বল। টিকটিকিটি আর্তনাদ করে বলতে শুরু করল, মহারাজ, আমার পূর্বজন্মের নাম ছিল পদ্মাবতী। আমি এক ব্রাহ্মণের স্ত্রী ছিলাম এবং রমণীয় সাকল নগরে বাস করতাম।
সেই নগরে সুন্দর বাগান এবং পবিত্র মন্দির ছিল। আমার স্বামী এক বিদ্বান ব্রাহ্মণ ছিলেন এবং নগরে তার সম্মান ছিল। ভাগ্যবশত আমি রূপ ও যৌবনের বরদান পেয়েছিলাম। আমি দেখতে সুন্দরী ছিলাম, যুবতী ছিলাম, গৃহকর্মে নিপুণ ছিলাম। আমি মন, বচন এবং কর্ম দিয়ে আমার স্বামীর সেবা করায় কখনো ত্রুটি রাখিনি। তবুও প্রভু দুর্ভাগ্যবশত আমি আমার স্বামীর প্রিয় হতে পারিনি। আমার স্বামী না জানি কেন আমার প্রতি সবসময় রুষ্ট থাকতেন। আমি যত বেশি তাকে প্রসন্ন করার চেষ্টা করতাম ততই তিনি আমার থেকে দূরে সরে যেতেন। তিনি ছোট ছোট কথায় আমার উপর রাগ করতেন এবং কঠোর কথা বলতেন। তার তীক্ষ্ণ শব্দ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিত। আমি দিনরাত এটাই ভেবে কাঁদতাম যে এমন কি করব যাতে আমার স্বামীর স্নেহ আমি পাই। এক স্ত্রীর জন্য এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে যে তার স্বামী তাকে ঘৃণা করে বা অন্য নারীতে আসক্ত হয়। টিকটিকি বলতে লাগল, জি হ্যাঁ রাজন, আমার স্বামীর মন ছিল না আমার প্রতি। সম্ভবত তিনি অন্য কোন নারীর প্রতি আকর্ষিত ছিলেন। তার অবহেলা এবং তিরস্কারে আহত হয়ে আমার মনেও ধীরে ধীরে ক্রোধ এবং প্রতিশোধের ভাব বাসা বাঁধতে শুরু করল। যাদেরকে আমরা ভালোবাসি যদি তারা আমাদের তিরস্কৃত করে তবে প্রেমের স্থান কখনো কখনো ক্ষোভ নিয়ে নেয়। আমার সাথেও তাই হল। আমি ভেতরে ভেতরে গ্লানি এবং ক্ষোভে জ্বলছিলাম। অবশেষে একদিন ক্রোধ এবং দুঃখে ভরে আমি ঠিক করলাম যে এখন নিজের স্বামীকে যে কোনোভাবে আমার বশে এনেই ছাড়ব। আমি তাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমাকে উপেক্ষা করা তার জন্য কতটা কঠিন হবে। আমার মনে এক জেদ চেপে বসল যে যেমন করেই হোক আমাকে আমার স্বামীর হৃদয়ের উপর অধিকার পেতেই হবে। তার জন্য যে কোনো উপায়ের আশ্রয় নিতে হোক না কেন। সেই সময় দুঃখ এবং ক্রোধ আমার বিবেকের উপর পর্দা ফেলে দিয়েছিল। আমি আমার কর্তব্যের পথ থেকে সরে যাচ্ছিলাম। এটা আমি তখন বুঝতে পারিনি। আমার মনে শুধু একটাই ধুন ছিল, আমাকে আমার স্বামীকে বশে করতে হবে, চাই তার জন্য আমাকে কোন তান্ত্রিক উপায়েরই সাহায্য নিতে হোক না কেন। টিকটিকি জুপি সেই নারীর আত্মা দীর্ঘশ্বাস ফেলল এবং তারপর বলল, হে মহারাজ, নিজের বিক্ষুব্ধ হৃদয়ের আগুন নিয়ে আমি সমাধান খুঁজতে বাড়ি থেকে বেরোলাম। আমি শুনেছিলাম যে আমাদের নগরের কিছু অন্য নারীও তাদের জীবনে এমন দুঃখ সহ্য করেছিলেন, কিন্তু পরে তারা কিছু উপায় করে তাদের স্বামীদের পুনরায় বসে এনেছিলেন। আমি ঠিক করলাম যে প্রথমে আমি সেই নারীদের কাছ থেকেই পরামর্শ নেব যারা তাদের স্বামীদের দ্বারা পরিত্যক্ত বা নির্যাতিত হয়েছিলেন এবং যারা শেষ পর্যন্ত তাদের পুনরায় নিজেদের বশে এনেছিলেন। আমি নগরের কিছু বয়স্ক নারীদের সাথে যোগাযোগ করলাম যাদের খ্যাতি এমন ছিল যে তারা বশীকরণের মাধ্যমে তাদের হারানো স্বামীদের ফিরে পেয়েছিলেন। ওই নারীরা আমার দুঃখের কাহিনী শুনলেন। তারাও একসময় আমার মতোই ভুক্তভোগী ছিলেন, তাই আমার ব্যথা বুঝতে পারলেন। আমার চোখের জল এবং ক্রোধে ভরা শব্দ শুনে তারা আমাকে সান্ত্বনা দিলেন। তাদের চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন তারা কোন গভীর রহস্য জানেন। তাদের মধ্যে একজন আমাকে বলল, বাছা, তোর স্বামী অবশ্যই তোর বসে আসবে। আমরাও আমাদের জীবনে এই যন্ত্রণা সহ্য করেছি এবং একটি উপায়ে আমরা সফলতা পেয়েছি। আমি আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম, মা, দয়া করে বলুন সেই উপায়ের কথা। আমি যে কোন মূল্য দিতে প্রস্তুত যাতে আমার স্বামীর হৃদয় বদলে যায়। দ্বিতীয় নারী বললেন, এখানে আমাদের নগর থেকে কিছু দূরে এক সিদ্ধ সাধী থাকেন। তিনি এক সন্ন্যাসিনী। তন্ত্রমন্ত্র এবং ঔষধে তার বড় সিদ্ধি লাভ হয়েছে। আমাদের সবার স্বামীদের তিনি তার দেওয়া ঔষধ এবং মন্ত্রের প্রভাবে বসে এনে দিয়েছেন। তোমার জন্য সেটাই একমাত্র উপায়। তুমি সেই সন্ন্যাসিনীর কাছে যাও, তিনি তোমার উপর অবশ্যই দয়া করে সাহায্য করবেন। ওই নারীদের কথা শুনে আমার মনে আশা জাগল। আমার মনে হলো যেন অন্ধকার একটি রাস্তা পেয়ে গেছে। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি সেই সন্ন্যাসিনীর কাছে যাব। ওই মহিলারা আমাকে সন্ন্যাসিনীর ঠিকানা বুঝিয়ে দিলেন। তিনি নগরের বাইরে এক ঘন বনে একটি ছোট্ট কোণে ঘরে থাকতেন। পরদিন ভোরে আমি দেরি না করে সেই বনের দিকে রওনা হলাম। কিছুদূর হাঁটার পর আমি গাছের ফাঁকে বাতাসে ধোঁয়া এবং ধূপকাঠির সুগন্ধ অনুভব করতে লাগলাম। গাছে যেতেই একটি ছোট্ট কুড়াঘর দেখা গেল, যার ভেতর থেকে হালকা ধোঁয়া উঠছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু নিজের লক্ষ্যের কথা মনে রেখে আমি সাহস সঞ্চয় করলাম এবং ভেতরে প্রবেশ করলাম। ভেতরে আবছা অন্ধকার ছিল, ধূপকাঠির গন্ধ ছড়িয়েছিল এবং একটি প্রদীপ টিম টিম করে জ্বলছিল।
এক কোণে ছাই দিয়ে ঢাকা একটি ধুনি জ্বলছিল। সেখানেই এক কৃষকায় বৃদ্ধা সন্ন্যাসিনী চোখ বন্ধ করে বসেছিলেন। তার জটাচুল অগোছালো ছিল এবং শরীরে ভস্মাখা অবস্থায় তাকে বড়ই ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমার পায়ের শব্দ শুনে তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক। আমি হাত জোট করে কাঁপার স্বরে তাকে প্রণাম করলাম এবং নিজের পরিচয় দিয়ে আসার উদ্দেশ্য জানালাম। মিনতি ভরা স্বরে আমি বললাম, মাতাজি, আমার বিবাহিত জীবন সংকটে। আমার স্বামী আমাকে ঘৃণা করেন এবং সম্ভবত অন্য কোন নারীতে আসক্ত। আমি তার প্রেমের জন্য ব্যাকুল এবং তাকে নিজের বশে করতে চাই। কৃপা করে আমাকে সাহায্য করুন। শুনেছি আপনি শক্তিশালী ঔষধ এবং মন্ত্র জানেন যা দিয়ে স্বামীর হৃদয়ে পরিবর্তন হয়ে যায়। আমার কথা শুনে সেই তপস্বিনীর ঠোঁটে এক হালকা হাসি এল। তিনি ভারী গলায় উত্তর দিলেন, বাছা, তোমার দুঃখ বুঝতে পারছি। স্বামীর বিচলিত হওয়া নারীর জন্য বড়ই কষ্টদায়ক। আমি অনেক বোনের সাহায্য করেছি। ঈশ্বর চাইলে তোমারও সাহায্য হবে। তারপর তিনি উঠে কুড়ে ঘরের এক কোণে গেলেন এবং একটি ছোট্ট বাক্স থেকে দুটি জিনিস বের করলেন। ফিরে এসে তিনি আমার হাতে একটি ছোট্ট পুড়িয়া এবং লাল সুতোয় বাঁধা একটি রক্ষাসূত্র রাখলেন। তিনি বোঝালেন, এই পুড়িয়ায় একটি বিশেষ চূর্ণ আছে। এটি আজ রাতে প্রদোষকালে যখন সন্ধ্যা নামবে এক গ্লাস দুধে গুলে নিজের স্বামীকে খাইয়ে দিও। এই চূর্ণ গ্রহণ করলেই তোমার স্বামীর হৃদয়ে তোমার প্রতি আকর্ষণ জাগবে এবং তিনি অন্য কোন নারীর দিকে তাকানোর সাহস করবেন না। সাথে এই রক্ষাসূত্রটি মন্ত্রসিদ্ধ করা হয়েছে। এটি সেই সময় নিজের স্বামীর গলায় বেঁধে দিও। এর প্রভাবে তোমার স্বামীর মন ভটকাবে না এবং সে তোমার কথা মানবে। আমি সন্ন্যাসিনী মাতাজির পাছুলাম এবং অঝরে কেঁদে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলাম। তিনি বললেন, এখন দেরি করো না, শীঘ্রে যাও। পরমাত্মা তোমার স্বামীর উপর দয়া করুন। আমি উজ্জ্বল আশা নিয়ে সেই চূর্ণ এবং রক্ষাসূত্র নিয়ে বাড়ি ফিরলাম। সেই সময় আমার হৃদয়ে এক অদ্ভুত সন্তুষ্টি ছিল যে এখন আমার দুঃখের অবসান হতে চলেছে। আমার পুরো বিশ্বাস ছিল যে এখন আমার স্বামী আমার চরণে থাকবেন এবং আমার জীবন সুখী হবে। টিকটিকি রূপী পদ্মাবতীর গলা ধরে আসছিল, যেন সেই পাপের স্মৃতিতেই সে কেঁপে উঠল। তবুও সে তার করুণ কাহিনী চালিয়ে গেল। রাজুন, সেদিন আমি বড় ধৈর্য ধরে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করলাম। আমার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল। উত্তেজনা, ভয় এবং ক্রোধ সব মিলে ভেতরে এক ঝড় তুলেছিল। প্রদোষকালের সময় আসতেই আমি রান্নাঘরে গরুর দুধের একটি বাটি গরম করলাম। হাত কাঁপছিল, কিন্তু আমি সংকল্প নিয়েছিলাম। আমি ধীরে ধীরে সেই চূর্ণ দুধে মিশিয়ে দিলাম। দুধে মেশাতেই সেই চূর্ণ গলে অদৃশ্য হয়ে গেল, যেন তাতে কিছুই ছিল না। কিন্তু আমার মনে তার শক্তি নিয়ে কোনো সন্দেহ ছিল না। সেই সন্ধ্যায় আমার স্বামী যখন বাড়ি ফিরলেন তখন তাকে কিছুটা ক্লান্ত এবং চিন্তিত দেখাচ্ছিল। হয়তো তিনি কোন চিন্তায় ডুবেছিলেন। আমি রোজকার মতো তার জন্য খাবার পরিবেশন করতে এলাম। কিন্তু সেদিন আমার মনে এক গোপন উৎসাহ ছিল যে এখন আমার দুঃখের শেষ কাছেই। আমি বড় প্রেমে তাকে খাবার পরিবেশন করলাম এবং শেষে সেই দুধের বাটিটি তার সামনে রেখে দিলাম। সন্ধ্যার আবছা অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়েছিল। কাছেই একটি প্রদীপ জ্বলছিল যার শিখা স্থির ছিল। আমি অনুরোধ করে বললাম, স্বামী, এই দুধ পান করে নিন। আজ বিশেষ করে আপনার জন্য জাফরান দিয়ে দুধ গরম করেছি। সম্ভবত আমার এত মধুর এবং আদরপূর্ণ ব্যবহার তাকে অবাক করে দিচ্ছিল, কিন্তু তিনি না করতে পারলেন না। তিনি বাটিটি তুলে নিলেন এবং কয়েক চুমুকেই সব দুধ পান করে ফেললেন। দুধ পান করার কিছুক্ষণের মধ্যেই সেই চূর্ণের প্রভাব প্রকাশ পেতে লাগল। আমার স্বামীর মুখের রং হঠাৎ ফ্যাকাসে হতে শুরু করল। প্রথমে তো তার হালকা কাশি হল, তারপর কপালে ঘামের ফোঁটা জমে উঠল। আমি মনে মনে ঘাবড়ে গেলাম। এটা কেমন পরিবর্তন শুরু হল? তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তখনই টলমল করে আবার আসনে পড়ে গেলেন। তার চোখে অসহ্য যন্ত্রণা ফুটে উঠল। আমি ভয় পেয়ে তার কাছে এলাম এবং চিন্তিত স্বরে জিজ্ঞেস করলাম, স্বামী, কি হল? হঠাৎ আপনার শরীর কমন করছে। মনে ভয় ছিল, কিন্তু এক্ষুণে শয়তানি সন্তুষ্টিও ছিল যে আমার প্রচেষ্টার প্রভাব শুরু হয়ে গেছে।
আমার স্বামী আর্তনাদ করে পেট চেপে ধরলেন। তার পেটে তীব্র ব্যথা উঠল এবং তিনি সেখানেই মাটিতে শুয়ে পড়লেন। তার শ্বাস সাপের মতো চলতে লাগল এবং মুখ হলুদ হয়ে গেল। বাইরে থেকে আমি ব্যাকুলতার অভিনয় করছিলাম, কিন্তু ভেতরে আমার অহংকার তুষ্টি পাচ্ছিল। যে যতটা অপমান আমি সহ্য করেছি তার শাস্তি তিনি পাচ্ছেন। কিন্তু মহারাজ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখলাম। তার পুরো শরীরে অদ্ভুত এক জড়তা ছেয়ে গেল। তীব্র জ্বর তাকে গ্রাস করল। তার শরীর কাঁপছিল এবং তিনি ঘামে ভিজে গেলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তবুও নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এটা ওষুধের প্রাথমিক প্রভাব মাত্র। কিন্তু মনে গভীর আশঙ্কা ছিল। রাত বাড়তে লাগল এবং আমার স্বামীর অবস্থা ভয়ানকভাবে খারাপ হতে লাগল। তিনি যন্ত্রণায় ছটফট করে কখনো বিছানায় পড়ছিলেন তো কখনো ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। তার অবস্থা দেখে আমার কলিজা কেঁপে উঠল। এটা তো আমি ভাবিওনি যে বশীকরণের পরিণাম এত ভয়ানক হবে। আমি খুব বাজেভাবে ঘাবড়ে গিয়েছিলাম। আমার স্বামীর যেমন যন্ত্রণা হচ্ছিল তা দেখে পাথরের হৃদয় গলে যেত। আমি তাড়াতাড়ি তাকে সামলে কোনোভাবে বিছানায় শোয়াতে পারলাম। তার চোখ যন্ত্রণায় লাল হয়ে গিয়েছিল এবং শরীর জলে অঙ্গার হয়ে গিয়েছিল। 1-2 দিনের মধ্যেই তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তেজস্বী দেহ ফাঁপা হতে লাগল। তার মুখ শুকিয়ে হলুদ এবং চোখ ভেতরে ঢুকে গেল। রাজন সেই অভিশপ্ত চূর্ণের প্রভাবে আমার স্বামীর ক্ষয় রোগ বা যক্ষা হয়ে গিয়েছিল। তিনি দিন দিন দুর্বল হতে লাগলেন। তার গোপনাঙ্গে এক ভয়ানক ঘা হয়ে গিয়েছিল যাতে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং পোকা ধরেছিল। এটি অত্যন্ত ভয়াবহ দৃশ্য ছিল। আমি আমার ক্রোধে যে পথ বেছে নিয়েছিলাম তা আগুন হয়ে সবকিছু ভস্ম করতে উদ্যত ছিল। আমার স্বামী জীবন ও মৃত্যুর মাঝে ঝুলছিলেন। আমার গর্ব এখন ভয় এবং অনুশোচনায় বদলাতে শুরু করেছিল। আমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে কোনোভাবে আমার স্বামী সুস্থ হয়ে যান। আমাকে এখন নিজের ভয়ঙ্কর ভুলের অনুভূতি হতে শুরু করেছিল। আমার স্বামী বিছানায় শুয়ে শুয়ে ক্রমাগত আর্তনাদ এবং দীর্ঘশ্বাস ফেলতে থাকতেন। মাঝে মাঝে তিনি ব্যথায় চিৎকার করে উঠতেন এবং তারপর অসহায় হয়ে আমাকে ডাকতে লাগলেন, সুন্দরী ও সুন্দরী, আমাকে বাঁচাও। আমি তোমার দোষী। আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমার উপর দয়া করো। আমি তোমার দাস, তোমার চরণে আছি। এখন কখনো পরস্ত্রীর কাছে যাব না, কখনো তোমাকে ছেড়ে যাব না। শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। তার এমন করুণ বাণী শুনে আমার হৃদয় ফেটে যেতে লাগল। যে কঠোর শব্দগুলো কখনো আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল, আজ তারাই আমার চরণে পড়ে কাকুতি মিনতি করছে। আমার স্বামী আমার পা ধরে কাঁদছিলেন। সেই দৃশ্য দেখে আমার ভেতরে যেন কিছু ভেঙে গেল। প্রতিশোধের আগুন কবেই নিভে গিয়েছিল। আমার জেদের জায়গা গভীর অনুশোচনা নিয়ে নিল। আমি ঘাবড়ে গিয়ে ভাবলাম যে আমি এটা কেমন অনর্থ করে বসলাম। নিজের প্রিয় স্বামীকে এই দশায় দেখে আমার নিজের উপর ঘৃণা হতে লাগল। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন যে কোন মূল্যে আমি আমার স্বামীর প্রাণ বাঁচাব। আমি আমার পাপ শুধরাতে চেয়েছিলাম, যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল। পদ্মাবতী রূপী সেই টিকটিকি দীর্ঘশ্বাস ফেলে আগে বলতে শুরু করল। আমার হৃদয়ে এখনো অনুশোচনা এবং ভয় ছাড়া কিছু ছিল না। আমার স্বামীর করুণ ক্রন্দন আমার চোখ খুলে দিয়েছিল। আমি তখনই উঠলাম এবং দৌড়ে আবার সেই তপস্বিনী সন্ন্যাসিনীর আশ্রমে পৌঁছলাম। আমাকে দেখেই তিনি চমকে গেলেন, কারণ আমি খুব কাঁদছিলাম। আমি হাত জোট করে হেঁচকি তুলতে তুলতে বললাম, মাতাজি, আমার বড় ভুল হয়ে গেছে। আপনার দেওয়া চূর্ণ খাওয়ানোর ফলে আমার স্বামীর উপর বিপদ নেমে এসেছে। তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। কৃপা করে এখন কোন উপায় বলুন, যাতে আমার স্বামীর রক্ষা হয়। আমার কৃতকর্মের জন্য আমার গভীর অনুশোচনা হচ্ছে। যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তবে আমার সর্বনাশ নিশ্চিত। তপস্বিনী আমার দয়নীয় দশা দেখলেন। কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে হয়তো মনে মনে প্রার্থনা করতে থাকলেন। তারপর ভেতর থেকে একটি ছোট বাটিতে কোন ওষুধের মিশ্রণ নিয়ে এলেন। তিনি বললেন, বাছা, ভগবান চাইলে এতে তোর স্বামীর জ্বালা শান্ত হবে। এই দ্বিতীয় ওষুধটি পান করলেই
তোর স্বামী সুস্থ হয়ে যাবেন। এটি এখনই গিয়ে তাকে খাইয়ে দাও। আমি সন্ন্যাসিনীর পায়ে পড়ে গেলাম এবং তাকে ধন্যবাদ জানাতে লাগলাম। তিনি বললেন, এখন দেরি করো না, শীঘ্রই যাও। পরমাত্মা তোমার স্বামীর উপর দয়া করুন। আমি আসার শেষ প্রদীপ বুকে নিয়ে সেই ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছে সেই ওষুধ বাটিতে গুলে কোনভাবে আমার অর্ধমূর্ছিত পড়ে থাকা স্বামীকে খাইয়ে দিলাম। যেই সেই ওষুধ তার গলা দিয়ে নামল, কিছু মুহূর্তেই তার অলৌকিক প্রভাব দেখা দিতে লাগল। যে স্বামী কিছুক্ষণ আগে মৃত্যুর মুখে ছিলেন, তিনি ধীরে ধীরে শান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন। তার মুখের যন্ত্রণা কিছুটা কম হতে দেখা গেল এবং শ্বাস প্রশ্বাস নিয়মিত হতে লাগল। সেই রাতে তিনি শান্তিতে ঘুমালেন। সকাল হতে হতে যেন অলৌকিক ঘটনা ঘটে গেল। আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসলেন। না তীব্র জ্বর রইল, না শরীরের ব্যথা, না কোন রোগের চিহ্ন। তার রোগ যেন শিকড় থেকে মুছে গেল। আমার স্বামীকে আবার সৃষ্টপুষ্ট দেখে আমার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ ঈশ্বরকে প্রণাম করলাম এবং সেই সন্ন্যাসিনীকে মনে মনে ধন্যবাদ দিলাম, যার দয়া ও প্রসাদে আমার জীবনের সবচেয়ে বড় বিপদ কেটে গেল। আমার স্বামীর জ্ঞান ফিরলে তার নিজেরই বিশ্বাস হল না যে তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি অবাক হয়ে নিজের শরীর স্পর্শ করতে লাগলেন এবং বললেন, এ কেমন অলৌকিক ঘটনা! আমি তো নিশ্চিত মৃত্যুকে প্রাপ্ত হচ্ছিলাম, এখন একদম ঠিক আছি। তিনি আমার দিকে দৃষ্টি দিলেন। গত কয়েকদিনের কষ্টে তার হৃদয় সম্পূর্ণ বদলে দিয়েছিল। তিনি নরম স্বরে বললেন, দেবী, হয়তো তোমার সেবা ও তপস্যায় ভগবান আমাকে জীবন দান করেছেন। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমার এত সেবা করেছ।